হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চায়না ভ্লগ পার্ট 2। কি খবর সবার, কেমন আছো? আজকে আমার ভ্লগ পার্ট 2তে আমি দেখাবো কুনমিং শহরে আমরা কোথায় কোথায় ঘুরেছি এবং কি কি করলাম, কি খেলাম, তারই একটি ছোট্ট ভ্লগ তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে আমাদের ফ্লাইট আছে, কারণ আমরা আজকে বেইজিং চলে যাব। সো তোমাদের যদি আমার ভ্লগটা ভালো লাগে শেষ পর্যন্ত দেখো এবং একটা লাইক কমেন্ট করে দিও, আমার পেজটাকে শেয়ার করে দিও। যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি বাইরের ওয়েদারটা একটু বৃষ্টি বৃষ্টি ছিল আর ঠান্ডাও ছিল কুনমিংয়ে অনেক। তো আমরা সকালবেলা ঘুম থেকে উঠেই চলে গেলাম আমাদের ব্রেকফাস্ট করার জন্য। আমাদের হোটেলের উপরেই ছিল ব্রেকফাস্ট। সো গিয়েই দেখি ওদের চাইনিজ খাবার দাবার, যেখানে অর্ধেকের বেশি খাবারই হলো হালাল ছিল না। সো আমরা একটু কনফিউজড হয়ে গিয়েছিলাম আসলে কি খাবো। তারপর আমরা পুরোটা সেকশন ঘুরে ঘুরে দেখলাম, বাট হালাল না হলেও যেসব খাবার হালাল ছিল ওগুলো অনেক বেশি মজা ছিল। এই তো তোমাদেরকে আমি দেখাচ্ছি কত রকমের আইটেম এবং কত ফ্রেশ ফ্রেশ খাবার এখানে ছিল, এবং সিটিং এরিয়াটাও অনেক বেশি সুন্দর ছিল। এই তো তারপরে আমাদের কাছে যেগুলো যেগুলো মনে হলো যে খাওয়া যাবে আমরা ওগুলো দিয়ে আমাদের ব্রেকফাস্টটা করে দিই। বাট এখানে অনেক রকমের ফ্রুটসের অপশন ছিল, তারপরে অনেক রকমের ইয়োগার্ট ছিল, জুস ছিল। এই তো ব্রেকফাস্ট শেষ করার পর আমার হাজব্যান্ড কফি নিয়ে আসে, অ্যান্ড ও 2টা কফি, ব্ল্যাক কফি নিয়ে আসে। ও ব্ল্যাক কফি পছন্দ করে, বাট আমার ব্ল্যাক কফি অত একটা ভালো লাগে না। আমি তো কেয়ার করার, সো আমি আমার কফিটা এনজয় করতেছিলাম এবং বাইরের ওয়েদারটা দেখতেছিলাম আর ভাবতেছিলাম যে বাইরের বৃষ্টি আর আমরা কোনো ছাতি নিয়ে যাই নাই। সো কি করব এটা ভাবতে ভাবতে পরে ও একটা মানে এখানে একটা অ্যাপস আছে, ডিডি অ্যাপ। ওই ডিডি অ্যাপে আপনার মানে উবারের মতন, তো ডিডিতে আমরা একটা ক্যাব বুক করে নেই। তারপরে এই তো আমরা ঘোরাঘুরি করার জন্য চলে যাই। অ্যান্ড দেখেন ওদের রাস্তা এত সুন্দর, এত চওড়া, আর দেখেন পাশের মানে প্রত্যেকটা রাস্তার পাশে এত সুন্দর করে ফুল টুল দিয়ে ডেকোরেশন করা। মানে জাস্ট রাস্তাগুলো দেখলেও মনে হয় কি মন ভরে যাচ্ছে, এত সুন্দর। চায়নায় কিন্তু অনেক পপুলেশন, মানে অনেক মানুষ, বাট তারপরও ওরা কিভাবে যে এত সুন্দর করে সব কিছু মেনটেন করে, এত সুন্দর করে রাখছে ওদের দেশটাকে। মানে এখান থেকে আসলে আমাদের দেশের মানুষজনের, মানে আমাদের দেশের লোকজনের শেখা উচিত যে মানে মানুষ বেশি হলেই যে আসলে সব কিছু পরিপাটি করে রাখা যায় না, তা না। দেখেন কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং কত ভালো রাস্তা, এত সুন্দর, মানে কিছু বলার নাই। যাই হোক, আমরা এখান থেকে একটা জায়গায় গিয়েছিলাম, ওদের এই কুনমিংয়েরই একটা ফেমাস জায়গা। জায়গাটার নামটা আসলে কী ছিল আমার এক্স্যাক্টলি মনে নেই। মানে ওইখানে অনেক রকমের স্ট্রিট ফুড আছে, আপনার ওয়াকিং স্ট্রিট বলতে পারেন। অ্যান্ড ওইখানে শপিং করার জায়গা আছে, সুবিনিয়র বিক্রি করে এবং অনেক রকমের খাবার দাবার অনেক কিছুই আছে। সো আমরা ফার্স্টে ওখানে যাই, যাওয়ার পরে আমরা এখান থেকে আমরা মানে ওখানে ঘুরে আমরা আরেকটা জায়গায় যাব, ওই জায়গাটা আরও বেশি সুন্দর। সো আমরা ওখানে নামার পরেই দেখি হালকা হালকা গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছিল। তো ওখান থেকেই আমরা প্রথমেই 2টা ছাতি কিনে নেই, কারণ বৃষ্টির মধ্যে তো হাঁটা যাবে না। অ্যান্ড দেখেন কি সুন্দর, মানে বৃষ্টির মধ্যে ওরা ওদের দোকানগুলো খুলে রাখছে। আর এখান থেকে আমরা 2টা ছাতি নিয়ে নেই। অ্যান্ড ছাতিগুলো এত সুন্দর, আমি একটা রেনবো টাইপের ছাতি নিয়ে নিয়েছিলাম। তারপরে এই তো আর কি করার, এখানে এই জায়গাটা হলো ওয়াকিং স্ট্রিট, এখানে কোনো গাড়ি ঢুকে না। এখানে আমরা ঘুরতেছিলাম আর এক একটা জায়গা দেখতেছিলাম। অ্যান্ড আমি আমার হাজব্যান্ডকে বলতেছিলাম, ও হলো বেল্ট নিয়ে আসে নাই, তো বলতেছে আমি বেল্ট আনি নাই, কী করবো, আমার একটা বেল্ট খুব দরকার। তো আমি ওকে বলতেছি ঠিক আছে চলো আমরা এখান থেকে দেখি কোনো বেল্ট পাই কিনা, যদি পাই তাহলে আমরা এখান থেকে একটা বেল্ট কিনে নিব। বাট আনফর্চুনেটলি আমরা ওখানে আসলে কোনো বেল্টই পাই নাই। যাই হোক, এই দেখেন কত রকমের খাবার, পোকা মাকড় কত কি, মানে অনেক রকমের খাবার ছিল এখানে। যদিও আমরা মানে সকালবেলা ভরপুর ব্রেকফাস্ট করেছি দেখে আমরা ওখান থেকে আসলে কোনো খাবার দাবার কিছু খাই নাই, বাট এত সুন্দর সুন্দর স্মেল আসতেছিল আর এত রকমের খাওয়া, মানে দেখে খুব ভালো লাগছিল। বাট খুবই কষ্টের ব্যাপার, ম্যাক্সিমাম খাবারই হলো হালাল না। আর এই দেখেন মিনিসো, মানে রিয়েল মিনিসো আমি ওকে বলতেছিলাম, কারণ মিনিসো তো আসলে চাইনিজ ব্র্যান্ড, আমাদের বাংলাদেশে অনেক মিনিসো আছে। তো ওকে আমি বলতেছিলাম চলো আমরা এই মিনিসোটা একটু ঘুরে দেখে আসি। এই তো মিনিসোর ভিতরে ঘুরে দেখলাম ওই অ্যাজ ইউজুয়াল বাংলাদেশের যেরকম মিনিসো, এখানেও একই রকমের মিনিসো। আর এই দেখেন কি সুন্দর, পুরো প্রত্যেকটা রাস্তাঘাট এত সুন্দর, মানে এত পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই জায়গাটায় পুরো ফুল দিয়ে ডেকোরেশন করা, মানে এত ভালো লাগছে। প্রত্যেকটা জায়গা পুরো পিকচারিস্টিক, মানে যেখানে যাই আমি আমার হাজব্যান্ডকে বলছি এখানে একটা ছবি তুলে দাও আমাকে, এখানে একটা ছবি তুলে দাও আমাকে, এখানে একটা ছবি তুলে দাও। এই তো এইভাবে করি পুরাটা টাইম আমরা এখানে পার করে দেই।
অ্যান্ড এখান থেকে তারপর আমরা আরেকটা জায়গায় যাই, ওইখানে ওই জায়গাটার নামটা আসলে আমার মনে পড়তেছে না, মানে ওই জায়গাটা হলো পুরো ফুল দিয়ে ভরা, মানে আমি যেই সিজনে গেছিলাম ওই সিজনে ওই ফুলটা ওইখানে হয়। এবং ওই জায়গাটা, এখানে অনেক লোকজন কম ছিল, এই জায়গাটা মানে এখানে আমরা যখন আসছি অনেক মানুষের ভিড় ছিল, আমরা মানে ভালো মতন পিকচারই তুলতে পারি নাই, মানে লোকাল দিয়েই কিন্তু ভরা, বাইরের মানুষজন খুবই কম। মানে বিভিন্ন দেশ থেকে চায়নায় ঘুরতে গেলে কুনমিংয়ে অত মানুষ যায় না, বাট কুনমিং কিন্তু খুবই সুন্দর। এই তো আমরা এখানে যাই, গিয়ে মানে পুরাটা পার্পেল একটা জায়গা, এত সুন্দর। তারপরে এখানে একটা আইসক্রিম বিক্রি করতেছে, দেখেন আইসক্রিমটার ডেকোরেশনটাও এত সুন্দর। আমি দেখি সাথে সাথে একটা আইসক্রিম নিয়ে নেই। আইসক্রিমের মধ্যে এই যে লেখা কি জাকারদান, হ্যাঁ জাকারদা মনে হয় এই জায়গাটার নাম ছিল। এনিওয়ে আইসক্রিমটা এবং অনেক টেস্টিও ছিল। এই তো এই জায়গাটা পুরো ঘুরলাম, আর তারপরে আমরা আমাদের হোটেলে চলে যাব এবং আমাদের ব্যাগ প্যাক করিয়ে প্যাক করে আমরা চলে যাই এয়ারপোর্টে। অ্যান্ড এয়ারপোর্টটাও এত সুন্দর ছিল, এত বড় ছিল। এটা কিন্তু মানে ডোমেস্টিক এয়ারপোর্ট, বাট এত সুন্দর, ডোমেস্টিক না অ্যাকচুয়ালি, হ্যাঁ ডোমেস্টিক এটা, হ্যাঁ। ওকে, আজকের ভিডিওটা থাকছে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আমরা বেইজিংয়ে কোথায় কি করলাম সব কিছু থাকবে নেক্সট ভিডিওতে। টিল দেন টাটা, বাই বাই, টেক কেয়ার।